আজকে আপনি আমি দুনিয়ায় ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, উঠা বসা করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো আমাদের সামনে দিয়ে একের পর এক মানুষ চলে যাচ্ছে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে। কখনো আমার বাবা, কখনো চাচা, কখনো ফুফু ফুফা, আবার কখনো খালু, কখনো মামা, কখনো নানাজান, কখনো দাদাজান, একের পর এক চলে যাচ্ছে। এবং সেই চলে যাওয়াটা আমরা আমাদের চাক্ষুষ দেখছি। দুর্ভাগ্যজনক, আমরা হৃদয় দিয়ে সেটা উপলব্ধি করি না। তো আজকে যে দিন মাহফিলের আয়োজন, সম্মানিত এলাকাবাসী যারা আছেন সবাইকে অনুরোধ করব, এটাকে সুবর্ণ সুযোগ হিসেবে নিয়ে ইনশাআল্লাহ সমস্ত ব্যস্ততা রেখে আমরা সবাই এই মাহফিলে যোগদান করব, উপস্থিত হয়ে নিজেদের জীবনকে ধন্য করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে দু চারটি কথা বলার ইচ্ছা রাখি। সচরাচর আমাদের মাঝে একটি কমন বিষয় নিয়ে ওয়াজ মাহফিলের মধ্যে ব্যাপক আলোচনা হয়। সেই কমন বিষয়টি হলো পিতামাতার গুরুত্ব, ফজিলত, পিতামাতার মর্যাদা এবং সেই বিষয়ে প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের সাথে কেমন আচরণ করবে। হাদিসের আলোকে কি বলা হয়েছে, কোরআনের আলোকে কি বলা হয়েছে, সাহাবায়ে কেরামদের জীবন আচরণ কেমন ছিল বাবা মায়ের সাথে, সে বিষয়ে আমরা অনেক আলোচনা শুনে থাকি, ঠিক কিনা? পিতামাতার গুরুত্ব, পিতামাতার মর্যাদা, তাদের আনুগত্য করা, সে বিষয়ে ব্যাপক আলোচনা আপনার আমার মাঝে অনেক সময় হয়ে থাকে। অনেক বক্তারাই আলোচনা করেন। তবে আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো ইসলাম কিন্তু কখনোই একপাক্ষিক না। ইসলাম হলো দ্বিপাক্ষিক। ইসলাম ইজ দ্য ব্যালেন্স রিলিজিয়ান। ইসলাম হলো একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কখনোই এক পক্ষকে খুব বেশি বলে নাই, উভয় পক্ষকে বলেছে। ছাত্র যারা, তাদেরকে বলা হয়েছে শিক্ষককে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার জন্য। আবার শিক্ষককেও বলল তার ছাত্রদেরকে নিজের সন্তানের মতো আগলে রেখে শিক্ষা দীক্ষা দিয়ে তাদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য, ঠিক কিনা? ইসলাম একপাক্ষিক না। স্ত্রীকে বলল স্বামীর সম্পূর্ণ আনুগত্য করতে, স্বামীর নির্দেশের বাইরে কোনো কাজ করা যাবে না। আবার স্বামীকে বলল স্ত্রীর সব বিষয়ে দেখাশোনা করার জন্য, তার মন মানসিকতা, তার ইচ্ছা, তার চাওয়া পাওয়া, তার সব কিছুকে ঠিক রেখে যেন দুইজনে ইনশাআল্লাহ সঠিক পথে পরিচালিত হয়ে জান্নাতে যেতে পারে, সে বিষয়ে উভয়কে দিক নির্দেশনা দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। ইসলাম একপাক্ষিক না, কখনোই না। সর্বক্ষেত্রে ছোটদেরকে বলা হয়েছে বড়দেরকে শ্রদ্ধা করতে, সম্মান করতে। এই জায়গায় সীমিত থাকে নাই, পাশাপাশি বড়দেরকে বলেছে ছোটদেরকে স্নেহ করতে। ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। তাহলে কিন্তু এখানে সিনিয়র জুনিয়রের মধ্যে কোন প্রকার ঝগড়াঝাটি, কোন প্রকার মনোমালিন্য হবে না, কারণ উভয়কে ইসলাম উভয় সাইড দিয়েছে। আমরা সবচেয়ে ভালো জানি হলো বাবা মায়ের কি অধিকার, কি মর্যাদা, কি সম্মান। কিন্তু বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের প্রতি কিছু দায় দায়িত্ব আছে না নাই? কথা বলেন। সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সেই বিষয়ে আমরা দুই চারটি কথা আলোচনা করতে চাই, যেটা সাধারণত আলোচনা হয় না। সন্তানদের দায়িত্ব কি? একটা সন্তান কি কিভাবে গড়ে তুলবে? সন্তান বড় হয়ে যাওয়ার পর প্রায় বাবা এসে কমপ্লেন করে, ইমাম সাহেব হুজুর কাছে এসে দোয়া চায়, আমার পোলাটা খারাপ হয়ে গেছে, আমার কথা শুনে না, হুজুর একটু দোয়া করেন। হুজুর যদি পারেন একটা তাবিজ দিয়ে দেন। আরে ভাই, সন্তানের বয়স 25-30 বছর হয়েছে, আপনি এখন এসেছেন তাবিজের জন্য। সন্তানকে যদি ছোট্টবেলা থেকে সেভাবে গড়ে তুলতেন, তাবিজের প্রয়োজন পড়তো না। আপনি যে অবস্থায় আছেন, সন্তান তার চেয়ে আরো ভালো উন্নত চরিত্রের অধিকারী হতো, ঠিক কিনা? অতএব
আমরা সন্তানের অধিকার নিয়ে কিছু কথা বলতে চাই। এক নম্বর কথা, যখনই আপনার আমার কোন সন্তান দুনিয়াতে আসবে, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সন্তান দেন কে? সন্তানের মালিক কে? না কোনো মানুষের কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, তিনি কে? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, তিনি কে? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন মেয়েও দেন, তিনি কে? আল্লাহ। আবার যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, নিঃসন্তান বানিয়ে রাখেন, তিনি কে? আল্লাহ। আমাদের এই সমাজে অনেক ভাইয়েরা আছে না যাদের সন্তান হয় না, কত দোয়া, কত কান্নাকাটি, কত হুজুরের কাছে দোয়া, কিন্তু আল্লাহর তাকদিরে লেখা নেই, হচ্ছে না। অতএব সন্তান কার দান? আমরা কি চেষ্টা করলেই পারবো? নিশ্চয়ই না। আল্লাহ যখন দিবেন তখনই হবে। সেই জন্য সন্তান দুনিয়াতে আসলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করবো কার? ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আদায় করবো কার? অনেকে আছে ছেলে সন্তান হলে খুব খুশি, মাশাআল্লাহ, সবাইকে ফোন দিয়ে বলে, মিষ্টি খাওয়ায়, বাড়িতে গরুর আয়োজন করে থাকে, বকরি জবাই করে সবাইকে খাওয়ায়, কিন্তু মেয়ে সন্তান হলে কেমন যেন কাউকে বলে না, চুপ করে থাকে। কেউ জিজ্ঞেস করলে পর উত্তর দেয় আর কি, হ্যাঁ একটা মেয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা উচিত নয়। অথচ বিশ্বনবীর হাদিসের ভাষায় নবীজি বলেছেন, খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সেই ব্যক্তি যার সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে কন্যা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব যদি প্রথমে কন্যা সন্তান হয়, মন খারাপ করবো না, আনন্দিত হব। ছেলে হলে মনের মধ্যে আশা থাকে, তাড়াতাড়ি রিজিক খেতে পারবো, তাড়াতাড়ি আমার লাঠিটা দাঁড়াবে। হ্যাঁ, মেয়ে সন্তান হলে আপনার সৌভাগ্য। হাদিসে আছে, কেউ যদি দুটি কন্যা সন্তানকে লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একটি কন্যা সন্তানকে লালন পালন করেন তার জন্য কি একই? নবীজি বললেন, হ্যাঁ, যে একটি কন্যা সন্তানকে লালন পালন করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন। অতএব ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা। আর রিদা বিল কাদা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে ফয়সালা, সেই ফয়সালার প্রতি আমাদের সবার সন্তুষ্ট থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর ইচ্ছাই হয়েছে। এক নম্বর শুকরিয়া আদায় করব আল্লাহ। দ্বিতীয় নম্বর, সন্তান হওয়ার পর দায়িত্ব যেটা, সেটা হলো সন্তানের কানে আজান দেওয়া। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দেব, বাম কানে ইকামত দেব। মেয়ে হলে দিতে হয় না, ঠিক না? হ্যাঁ, একটা ব্যাপক ভুল ধারণা আমাদের মাঝে, মেয়ে সন্তান হলে কানে আজান দিতে হয় না, ছেলে সন্তান হলে দিতে হয়। ছেলে হোক মেয়ে হোক, কানে আজান দেবেন, নিজেই দেবেন, ইমাম সাহেবকে খোঁজা দরকার নেই। অনেকে আছে হাসপাতালে বাচ্চা হয়েছে, এখন তো হুজুরকে খুঁজে পাওয়া যায় না, ইমাম সাহেব তো আর হাসপাতালে নেই, মুয়াজ্জিন সাহেবকে খুঁজে পাওয়া যায় না, এই জন্য আজান লেট করতে করতে পরে আর আজানই দেওয়া হয় না। আজানের প্রত্যেকটি শব্দ আমাদের সমস্ত মুসলমানদের মুখস্থ থাকা দরকার, আছে না নাই? কথা বলেন। আমরা সবাই আজান দিতে পারি না? মুসলিম আজান দিতে পারি, একামত দিতে পারি, এটা আমাদের বৈশিষ্ট্য। প্রতিটি মুসলমান আমরা আজানের শব্দ জানি। অতএব ইমাম সাহেবের অপেক্ষা করা দরকার নেই। আপনি মামা হয়েছেন, ভাগিনের কানে নিজে আজান দেন। চাচা হয়েছেন, ভাতিজার কানে নিজে আজান দেন। দাদা হয়েছেন, নাতির কানে নিজে আজান দেন। নানা হয়েছেন, নাতির কানে নিজে আজান দেন। বাবা হয়েছেন, নিজের সন্তানের কানে নিজে আজান দেন। হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিস, عن رافع بن خديج رضي الله عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يؤذن في أذن الحسن بن علي حين ولدته أمه فاطمة بالصلاة। নবীজির যখন নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে হাসানের কানে আজান দিলেন, নামাজের জন্য যেভাবে আজান দেওয়া হয় সেই আজান। সুবহানাল্লাহ।
অতএব আজান দেওয়ার জন্য ইমাম সাহেবকে খোঁজা দরকার আছে, মুয়াজ্জিনকে খোঁজা দরকার আছে? কাউকে দরকার নেই, আপনি নিজেই আজান দেন, কোনো সমস্যা নেই। বাড়ির সামনে গিয়ে আজান দেওয়া দরকার নাই, ডান কানের কাছে আজান। সন্তান হয়েছে ঘরে, বাড়ির সামনে গিয়ে উঠোনে গিয়ে আজান দেয়, উঠানে আজান দেওয়া দরকার নাই। আজানের শব্দগুলো বাচ্চার কানে যাবে, ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো যাবে। সর্বপ্রথম তার হৃদয়ে তাওহীদের বীজ বপন হবে। এই ছেলে ইনশাআল্লাহ বেঁচে থাকলে, এই সন্তান বেঁচে থাকলে কোনদিন ইনশাআল্লাহ নাস্তিক হবে না, ঠিক না? হ্যাঁ, এই জন্য কি করতে হবে? কানে আজান দেওয়া দ্বিতীয় নম্বর দায়িত্ব। কয় নাম্বার? দ্বিতীয় নম্বর দায়িত্ব। এরপর দায়িত্ব হলো তাহনিক বলা হয় এটাকে হাদিসের ভাষায়। তাহনিক আমরা যেটা বুঝি, আমাদের সমাজের মধ্যে থেকে এটা অনেকটা বিদায় নিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সিস্টেম ছিল, কোন সন্তান ভূমিষ্ঠ হলে মানুষ তার সন্তানকে কোলে করে নবীজির কাছে নিয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুর চাবিয়ে তারপর তার মুখে দিয়ে দিতেন বরকত স্বরূপ। এটাকে হাদিসের ভাষায় তাহনিক বলা হয়। তাহনিক করা সুন্নাত। আপনার এলাকার বড় আলেম যে তার কাছে নিয়ে যান, তিনি একটা ফু দিয়ে দিবেন, কিংবা ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসেন, তিনি মুখে অল্প একটু মধু দিয়ে দিবেন, একটু খেজুর দিয়ে দিবেন, কিংবা একটু কিশমিশ দিয়ে দিবেন। এটা হলো বরকত বুজুর্গদের পক্ষ থেকে। সর্বপ্রথম তার মুখের মধ্যে যে খাদ্যটা যাবে, একজন আলেমের মুখ থেকে কিংবা একজন আলেমের হাতে সর্বপ্রথম বরকত যে সন্তানের মুখে যাবে, আশা করি ভবিষ্যতে এই সন্তানটা অনেক অনেক ভালো হবে, ঠিক কিনা? এটাকে তাহনিক বলা হয়। এরপর তৃতীয় নম্বর যে দায়িত্ব, 3 নম্বর গেল, চতুর্থ নম্বর যে দায়িত্ব, সেটি হলো সপ্তম দিনের দায়িত্ব। সপ্তম দিনের কাজ হলো 3টি। কয়টি? জেনে বলেন। 3টি কাজ সপ্তম দিনে আমাদের পালন করার কথা। আমরা কিন্তু একটাও জানি না, করি না, করলে অনেক পরে করি। কি দায়িত্ব সেটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, কুল্লু মাউলুদিন মারহুনাতুন বিআকীকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। প্রত্যেকটি সন্তান কেমন যেন আটকে থাকে, ঝুলে থাকে সপ্তম দিন পর্যন্ত। যখন সপ্তম দিন আসবে, তখন তার পক্ষ থেকে আকিকা দেওয়া হবে। কি দেওয়া হবে? যারা বলেন, আকিকা দিতে হবে। কোন দিন? সপ্তম দিন। আকিকা বিষয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে আকিকাটা আদায় করি না। আমরা সপ্তম দিনে আকিকাটা আদায় করি, এরকম সংখ্যা আমাদের সমাজে খুব কম আছে। আমরা সন্তান হলে সন্তানটাকে রেখে দেই। আকিকার বিষয়টা ঝুলন্ত, সব অনুষ্ঠান হবে, কত অনুষ্ঠান যে হয়, কিন্তু কোরআন সুন্নাহ পরিণত যেটা আছে সেটা আমাদের দরকার নেই। আমরা আকিকা দেই না, রেখে দেই। কি জন্য? কুরবানিটা আসবে, আসলে তারপর গরুর মধ্যে একটা নাম বসিয়ে দেব, সেটা হলো আকিকা। এবং কোরবানিটা আসলে আমরা ইমাম সাহেব হুজুর কাছে এসে জিজ্ঞেস করি, হুজুর কোরবানির গরুর সাথে আকিকা দেওয়া যাবে? হুজুর বলে ঠিক আছে, দেওয়া যাবে। ছেলের পক্ষ থেকে 1 নাম দেবো না 2 নাম দেবো? হুজুর বলে ছেলের পক্ষ থেকে 2 নাম দেবেন, মেয়ের পক্ষ থেকে 1 নাম দেবেন, যথেষ্ট। অথচ এইভাবে কোন পদ্ধতি কোরআন হাদিসে বর্ণিত নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তম দিনে আকিকা দেওয়ার কথা, এবং বলেছেন ছেলে সন্তান যদি হয় তার পক্ষ থেকে 2টি বকরি, আর যদি মেয়ে সন্তান হয় তার পক্ষ থেকে 1টি দিতে হবে। কোন দিন? সপ্তম দিন। কি দিয়ে দিতে হবে? বকরি দিয়ে, গরু দিয়ে নয়, ওট দিয়ে নয়। হাদিসের মধ্যে এটা প্রমাণ নাই অন্য কোন প্রাণী দিয়ে দেওয়া হয়েছে। বকরি কিংবা দুম্বা এগুলো দিয়ে আকিকাটা দেওয়ার কথা ছিল সপ্তম দিনে। আমরা সপ্তম দিনে না দিয়ে আকিকা দিচ্ছি কুরবানিদের দিনে। আকিকা দেওয়ার কথা বকরি দিয়ে, আমরা সে আকিকা দিচ্ছি গরু দিয়ে। আকিকা দেওয়ার কথা ছেলের পক্ষ থেকে 1টা প্রাণী কিংবা 2টা প্রাণী, আমরা দিচ্ছি ছেলের পক্ষ থেকে 1টা প্রাণীর 7 ভাগের 1 ভাগ কিংবা 7 ভাগের 2 ভাগ। কথা বুঝাতে পারতেছি? একটা সুন্নাত, আকিকার বিধানটা হলো সুন্নাত। সুন্নাতকে যদি 3 ভাবে এভাবে কাটাছেড়া করি, তাহলে সুন্নাত থাকে কি বলেন? হ্যাঁ, সুন্নাত আর হইল কিছু? সপ্তম দিনে দেওয়ার কথা দিলাম না, বকরি দিয়ে দেওয়ার কথা দিলাম না,
একটা প্রাণীকে পূর্ণাঙ্গ দিতে বলা হয়েছে একটা সন্তানের পক্ষ থেকে, কিংবা দুইটা প্রাণী দিতে বলা হয়েছে একটা সন্তানের পক্ষ থেকে। আমরা দিলাম কি একটা সন্তানের পক্ষ থেকে একটা প্রাণীর 7 ভাগের 1 ভাগ দিলাম, 7 ভাগের 2 ভাগ দিলাম। বলেন আমাদের সুন্নতের আর রইলটা কি? আকীদাটা আমাদের সমাজে সুন্নতভাবে পালিত হচ্ছে না। এই জন্য আমরা সতর্ক থাকবো। অনেকে একটা কথা বলি যে তখন হাসপাতালে ছিল, এই জন্য মেহমান টেহমান সবাই ছিল, অনেক ঝামেলা ছিল, হাসপাতালের ভোগান্তির কারণে আমরা দিতে পারি নাই। অনুষ্ঠান করা আবশ্যক নয়, আকিকা দেওয়া আবশ্যক। আপনি 7ম দিনে বকরি কিনে এনে দিয়ে দেন, অনুষ্ঠান করতে পারলে করবেন, না করতে পারলে এমনিতে গোশত পৌঁছিয়ে দেন। ধনী গরিব আত্মীয় স্বজন নিজেরা সবাই খেতে পারে আকিকার গোশত, কোনো সমস্যা নেই। 7ম দিনে করে প্রয়োজনে ফ্রিজে রেখে দেন, এরপর যখন অবসর হবেন তখন সবার বাসা বাসায় পৌঁছিয়ে দেন কিংবা অনুষ্ঠান করেন। কিন্তু 7ম দিনে অবশ্যই আকিকাটা দেওয়ার চেষ্টা করবো। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? অতীতে যা ভুল হয়েছে ভবিষ্যতে আর কখনো করব না। আকিকা তাহলে কোন দিনে দেবো আমরা? 7ম দিনে। মনে থাকবে কি দিয়ে দেব? বকরি দিয়া। কুরবানির সাথে কখনোই আনবো না। বলবেন হুজুর নাজায়েজ। আমি নাজায়েজ বলছি না, ভুল বুঝবেন না, নাজায়েজ নয়। কিন্তু একটা সুন্নতকে যদি আমরা সুন্নত তরিকায় পালন না করি তাহলে আর রইল কি? আকিকার বিধান ফরজ নয়, ওয়াজিব নয়, শুধু একমাত্র সুন্নাত। কিন্তু একটা সুন্নাতকে যদি আমরা 3 ভাবে কাটাছেড়া করি তাহলে সুন্নাতটা থাকবেই না। এই জন্য আকিকাটা করতে হবে সুন্নত পদ্ধতি অনুযায়ী। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। অনুষ্ঠান করার কোনো দরকার নেই, এমনিতেই করবেন, জবাই করবেন, রেখে দেবেন। একটা কমন কথা বলি যে আমরা অনেকেই বলে থাকি যে আকিকাটা তখন হুজুর টাকা ছিল না এই জন্য দিতে পারি নাই। শুধু টাকা থাকে না এই কষ্টটা আমাদের। অথচ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সবাই 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা সুন্দর করে আলমারিতে ভাঁজ করে রেখে দেই যদি সিজার করা লাগে। সিজারের সতর্কতা কিন্তু সবার আছে। যদি সিজার করা লাগে সেই জন্য টাকাটা সুন্দর মতো ভাঁজ করে রেখে দেওয়া আছে। অথচ আকিকা দেওয়ার জন্য 10-15,000 টাকার প্রয়োজন, সেই টাকাটা আমাদের কাছে নেই। দিন সম্পর্কে গাফলতি, দিন সম্পর্কে অবহেলা, এটা ছাড়া অন্য কোনো কারণ হতে পারে না। এই জন্য 7ম দিন আমরা 3টি কাজ করব। 1 নম্বরে আকিকা দেব। 2 নম্বর ওয়ায়ুহলাকু রাসুহু, মাথার চুলগুলো ফেলে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান কিংবা হুসাইনের যখন মাথার চুল ফেলে দিলেন সেই চুল পরিমাণ ওজনে তিনি রূপা সদকা করে দিয়েছেন। যদি সম্ভব হয় সেটা করব, আর না হলে অন্তত মাথা মুন্ডন করে দেব। এখন অনেকে বলে এটা ফেলানো যাবে না, মাথার বুদ্ধি কমে যায় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন চুল ফেলে দেওয়ার জন্য, আর আমাদের মাথার মধ্যে আসতেছে মাথার বুদ্ধি কমে যাবে। এটা কোনো যৌক্তিকতা হতে পারে না। বিজ্ঞ কোনো ডাক্তার কখনোই বলে না। এগুলো আমাদের সমাজের কিছু কিছু কুসংস্কার হিসেবে প্রচলিত আছে। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন। এরপর যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো ওয়ায়ুসাম্মা, সুন্দর দেখে একটি নাম সন্তানের জন্য নির্বাচন করতে হবে। নামটা যেন সুন্দর হয়। নাম কেমন সুন্দর হবে? সবচেয়ে উত্তম নাম হলো আল্লাহ তাআলার কাছে হাদিসে বর্ণিত 2টি নাম। একটি নাম হলো আব্দুল্লাহ, আরেকটি নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি নাম সবচেয়ে বেশি প্রিয়? কি কি? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে মিলিয়ে আমরা অন্যান্য যে কোনো নাম রাখতে পারি আল্লাহর গুণবাচক নামের সাথে মিলিয়ে, যেমন আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক, আব্দুল ওয়াহিদ, আব্দুল কাদির, আব্দুল মাবুদ। এই যে যাবতীয় যে কোনো আব্দুল করিম আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখলে এই নামের ফজিলত বেশি। অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের নাম রাখা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ঠিক আছে না? এই নামগুলো রাখতে পারি। এরপর সুন্দর অর্থ দেখে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে সুন্দর অর্থ দেখে আমরা নাম নির্বাচন করতে পারি। আমরা এখন কোরআন শরীফ দেখে খুঁজে বের করি কি নাম আছে। কোরআন শরীফে আছে ফিহা, মেয়ের নাম রেখে দিল ফিহা। অর্থ কি? কিছুই জানে না। আমি একজন মানুষকে চিনি, আমার মুসল্লি মসজিদের, তিনি বললেন তার সন্তানের নাম রেখেছেন রমিম।
কোথায় পেয়েছেন? তিনি বললেন সূরা ইয়াসিনে আছে, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। রমিম শব্দটি ওনার কাছে ভালো লেগেছে, তাই তিনি রেখেছেন। তা আমি বললাম, রমিম শব্দের অর্থ কি জানেন? এটার অর্থ হলো মানুষ মরে গেলে কবরে রাখার পর পচে গলে তারপর সর্বশেষ যে হাড্ডিটা নরম হয়ে যায় পোকায় খাওয়ার পর, সেই হাড্ডির নাম হলো রমিম। কথা বুঝতেছেন আপনারা? সেই হাড়ের নাম কি? রমিম। তো এটা কোরআন শরীফে আসলো কেন? মক্কার একজন বড় বদমাইশ ছিল উকবা ইবনে আবি মুঈত। এই লোকটা এরকম একটা হাড় এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিয়ে বলল, আচ্ছা মানুষ যখন এরকম পচে গলে হাড্ডি হয়ে যাবে তারপরেও কি আল্লাহ মানুষকে জীবিত করতে পারবেন? তার কাছে অসম্ভব মনে হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা। যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে তৈরি করেছেন, তুমি কিছুই ছিলে না, তোমার অস্তিত্ব ছিল না, তখন তিনি তোমাকে প্রথমবারের মতো অস্তিত্ব দিয়েছেন। আজকে তিনি তোমাকে দ্বিতীয়বার তৈরি করতে পারবেন না, কেন তোমার এই সন্দেহ হচ্ছে? কথা বলেন, প্রথমবার সৃষ্টি করা কঠিন না দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন? হ্যাঁ, মোবাইল প্রথম যে আবিষ্কার করেছে সেটা কি কঠিন ছিল, নাকি এখন যে আবিষ্কার হচ্ছে সেটা কঠিন? প্রথমটা। যে আল্লাহ তাআলা তোমাকে প্রথমবার তৈরি করেছেন, কোন অস্তিত্ব তখন ছিল না, তখন আল্লাহ তৈরি করতে পেরেছেন, এখন আল্লাহ তাআলা কেন পারবেন না? তোমার কেন এই সন্দেহটা তৈরি হলো? কোরআন শরীফে আল্লাহ তাআলা তার ওই শব্দটাকে নিয়ে আসলেন রমিম। এখন তার সন্তানের নাম রেখেছে রমিম। কথা বুঝতে পারলেন? অতএব কোরআন শরীফে যে কোনো শব্দ পেলেই কি নাম রাখবো, নাকি আলেমদেরকে জিজ্ঞেস করবো অর্থ কি? আলেমদেরকে জিজ্ঞেস করবো অর্থ কি? কোরআন শরীফে ফেরাউনের নাম আছে না নাই? কথা বলেন। কোরআন শরীফে পেয়েছি, সন্তানের নাম রেখে দেবো ফেরাউন, হবে? অতএব উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে তারপর নামটা নির্বাচন করতে হবে। নাম বিজ্ঞানের একটা বিষয় আমাদের দেশে প্রচলিত আছে, অন্যান্য অঞ্চলে যা আছে তুলনামূলক আমার অভিজ্ঞতা আমি বলি, আমাদের নোয়াখালী অঞ্চলে সবচেয়ে বেশি। নাম হলো আব্দুল খালিক, বলবে খালিকিয়া। কথা বলেন। আব্দুল মালিক, বলবে মালিকা। আবুল কাসেম, বলবে কাশ্যা। বলে কি বলে না? কত নাম যেভাবে আছে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। তোমরা কাউকে নাম বিগড়িয়ে ডাকবে না, মন্দ উপাধিতে ডাকবে না। মানুষের বিভিন্ন কারণে এক একজন মানুষকে এক একটা উপাধি দিয়ে দেয়, এলাকার দুষ্ট ছেলে পেলে। একজন উমরা করেছে, হজ এখনো করে নাই, তার নাম দিয়েছে কোয়ার্টার হাজি। কথা বলেন না? আছে না নাই? নানান উপাধি দেওয়া হয়, আমি সেটা বলতে চাই না। সমাজে নানান নামে অনেককে চেনে, তার মূল নাম কি? মূল নামটাই হারিয়ে গেছে। আমি এক বাড়িতে লজিং ছিলাম, সেই বাড়ির লজিং অর্থাৎ যিনি বাড়ির কর্তা জেনে, তার নাম শুনলাম আলহামদুলিল্লাহ। এই অবাক নাম তো আর কোথাও শুনে নাই। আলহামদুলিল্লাহ মানুষের নাম হয় নাকি? পরে শুনলাম তিনি তাবলীগে গেলেন, চিল্লা দিলেন, আসার পর উঠতে বসতে সবসময় বলতে আর কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি জিকির আজকার করতেন। এরপর ওনার নাম হয়ে গেল আলহামদুলিল্লাহ। মূল নাম ওনার নুরুল ইসলাম, সেই নাম কেউ জানেই না। অতএব কাউকে যেমন নাম বিগড়িয়েও ডাকা যাবে না, একইভাবে কাউকে বন্ধ উপাধিতেও ডাকা যাবে না, কাউকে ভিন্ন করে নাম দেওয়া যাবে না, খারাপ করে নাম দেওয়া যাবে না। সমাজের মধ্যে কত ধরনের নাম বিগড়ানো যে আছে। নাম ফজলুল হক, কি বলে ডাকে সমাজে? এই তো কত বিশ্রী ভাবে এই কাজগুলো করা ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন। সবচেয়ে সুন্দর নাম নির্বাচন করব, প্রথমত আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান, অথবা আল্লাহর নামের সাথে মিলিয়ে নাম রাখবো, অথবা নবীদের নাম রাখবো, অথবা সাহাবায়ে কেরামদের নাম রাখবো, অথবা উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে সুন্দর অর্থ দেখে তার নাম রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? নামের একটা প্রভাব ব্যক্তির উপর আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে একজন লোক ছিল, লোকটার নাম ছিল হাজিব, অর্থাৎ চিন্তা পেরেশান। রাসূল তার নাম পাল্টিয়ে দিলেন না, তোমার নাম এটা না, সুন্দর একটা নাম দিলেন। সে বলে না, আমার বাবা মা যেটা দিয়েছে সেটাই থাকবে। তারপর দেখা গেল লোকটা সব সময় চিন্তা পেরেশানিতে লেগেই থাকতো, কারণ তার নামের অর্থ হলো পেরেশানি। নামের প্রভাব ব্যক্তির উপর গিয়ে পড়ে। আর কিয়ামতের দিন সন্তানদেরকে নাম ধরে ডাকা হবে। অতএব
আপনি আমি কি চাই যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে সন্টু বন্টু নবতীয় যত অশ্লীল নাম আছে এই নাম ধরে আল্লাহ আমাদেরকে ডাকুক? চাই আমরা? যদি আমার নামটা আব্দুর রহমান হতো, আল্লাহ ডাকতেন আব্দুর রহমান, কত সুন্দর ডাক। নামের উসিলায় তো আমি অন্তত পার পেয়ে যাবো, আল্লাহ তাআলা হয়তো বা পার করে দিতেও পারেন। এরপর যে দায়িত্ব সেটি হলো সুন্নতে খতনা করা। সুন্নতে খতনা হাদিসের মধ্যে সপ্তম দিনের কথাও আছে। সপ্তম দিনেও করা যায়, অন্য সময়ে করা যায়, তবে খতনা উপলক্ষে অনুষ্ঠান করার দরকার নেই। হাদিসের মধ্যে কোন সাহাবায়ে কেরামগণ কোন সন্তানের আগে খতনা করে অনুষ্ঠান করেছেন এটা আমরা কোথাও দেখি না। কিন্তু আমাদের দেশে খতনা উপলক্ষে অনুষ্ঠান আছে না নাই? বিশাল ডামাডোল পিটিয়ে সন্তানকে খতনা করিয়েছে। এটা কি মাইকে এলান করে সবাইকে জানাতে হবে? এটা কি এলান করার কোন ঘটনা? নিশ্চয়ই না। অতএব এখানে অনুষ্ঠান করার নেই। আর যদি করতে হয় ছোটখাটো পারিবারিক ভাবে হালকা পাতলা করা যায়। বিশাল বড় অনুষ্ঠান, সেখান থেকে হাদিয়ার আয়োজন থাকে, গিফটের জন্য আলাদা ভাবে টেবিল নিয়ে বসা থাকে, এই কাজগুলা করা কখনোই উচিত নয়। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন। এরপর আরেকটি দায়িত্ব হলো সন্তানকে পূর্ণাঙ্গ 2 বছর দুধ খাওয়ানো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। প্রত্যেকটি নারী উচিত দায়িত্ব হলো তার সন্তানকে পূর্ণাঙ্গ 2 বছর দুধ পান করাবে। কয় বছর? 2 বছর। বর্তমানে আধুনিক কিছু মডার্ন ফ্যামিলি আছে, মডার্ন নারীরা আছে, সন্তানদেরকে বুকের দুধ খাওয়ায় না, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে। লেকটোজেন খাওয়ায়, ডানু খাওয়ায়, অন্যান্য বাইরে খাওয়ায়, নোয়াখালীর ভাষায় বলে আলগা খাওয়ায়, আছে না নাই? হ্যাঁ, কিসের জন্য? বডি ফিটনেস ঠিক রাখার জন্য। মনে রাখবেন, আপনি আমি যে সন্তানকে নিয়ে কষ্ট করি, মাঝে মধ্যে সন্তান কথা শুনে না। কেন শুনে না জানেন? সন্তানের জন্য আমরা সেই পরিমাণ কষ্ট করি নাই। সন্তানের জন্য সেভাবে কষ্ট করি না। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক মডার্ন ফ্যামিলি আছে, চলে যায় কাজকর্ম করতে, চাকরি, সেও চাকরি করছে, তার স্ত্রীও চাকরি করছে, তার সন্তান বড় হয় কার কাছে? কাজের মেয়ের কাছে। রাত্রিবেলা যখন বাসায় ফিরে সন্তান থাকে ঘুমে, সকালবেলা যখন বের হয় তখনও সন্তান থাকে ঘুমে। আপনার আদর্শ, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার স্নেহ, আপনার মায়া, মমতা, ভালোবাসা কোনো কিছু সন্তান পেল না। এই সন্তান বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কোথায় পাঠাবে? এই সন্তান বড় হলে আপনার দিকে চোখ ফিরিয়ে তাকাবে না তো কি করবে? কারণ আপনি সন্তানকে সেই শিক্ষা দেন নাই, সেই দীক্ষা দেন নাই, সন্তানকে সেভাবে গড়ে তোলেন নাই। সন্তানকে যেভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার কথা ছিল সেটা আপনি আমি করি নাই। এই সন্তান আপনার আমার অবাধ্য হবে না তো কি হবে? আপনি যতটুকু পানিতে নামবেন ততটুকু পানিতে ভিজবেন, খেয়াল রাখবেন। সন্তানের পিছনে যত সময় দেবেন, যত ভালো করে গড়ে তোলার চেষ্টা করবেন, তত এই সন্তানের জীবনটা সুন্দর হবে, আপনি পরবর্তী জীবনে সুখ করবেন। এই সুখ শুধু দুনিয়াতে নয়, ইনশাআল্লাহ নেককার একটা সন্তানকে গড়ে তুলবেন। এই সন্তান আপনার পরকালে নাজাতের উসিলা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ সন্তানের পিছনে সময় দেওয়ার চেষ্টা করব। অনেক মায়েরা আছে সন্তানের পিছনে সময় দেয় না। সন্ধ্যাবেলা এই যে এখন মাগরিবের সালাতের পর সন্তানকে নিয়ে একটু বসবে, একটু সূরা কেরাত পড়াবে, কিংবা তাকে অন্যান্য কিছু পড়াবে, তার জেনারেল সাবজেক্ট হোক, স্কুলের পড়াশোনা, সবকিছু একটু শেখাবে, তা কিন্তু নয়। বইটা সামনে দিয়ে এরপর চলে যায় পাশের বাসায় আরেক জালের কাছে, ভাবির কাছে, কি গল্প শুরু, ঠ্যাঙ্গের উপর পাও দিয়া, আজকে এই রান্না করেছিলাম, এই খেয়েছিলাম, অমুকে এই করেছে, নানান গল্প শুরু। গল্প করতে করতে আসার নামাজের আজান দেয়, তারপর ঘরে ফিরে আসে। আয়সা দেখে সন্তান টেবিলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। কথা বলেন, হয় কি হয় না? তখন মায়ের জিদ উঠে যায়। কি করে? হাতের পাশে যা পায়, হোক সেটা হাত পাখা, হোক সেটা ঝাড়ু, সোলার ঝাড়ু কিংবা স্কেল, আশপাশে যা পায় তা দিয়ে সন্তানকে পিটাতে আরম্ভ করে। আর বলে মূর্খ হবে, মূর্খ, বদিল্লা দিবি ভবিষ্যতে, এই ধরনের কথাবার্তা বলে কি বলে না? অথচ দোষটা এখানে কার আপনারা বলেন তো? মায়ের। মায়ের তো দরকার ছিল সেখানে গল্প গুজব না করে সন্তানটাকে একটু বসবো, হাতের লেখাটা শিখাবো, এইভাবে লেখো বাবা,
এইভাবে লোকে হাতকে এইভাবে ঘোরাও, এইভাবে ঘোরাও, এইভাবে ঘোরাও। একটা সূরা অন্তত 1 সপ্তাহ পর্যন্ত শেখাবো, ঠিক না? মুখস্থ হয়ে যাবে। তাদের মনটা অত্যন্ত পরিষ্কার থাকে, মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই, জেনটা পরিষ্কার। আমরা পরে মুখস্থ থাকে না, সন্তানদের মুখস্থ থাকবে, এদেরকে যা শেখাবে তাই মুখস্থ থাকবে। কিন্তু আপনি আমি সময় দিতে রাজি না, শুধু পারি গালমন্দ করতে আর মায়ের দিতে। এই মায়ের দেওয়ার অশ্লীল সংস্কৃতি থেকে আমাদের বেড়ে আসা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন সন্তানকে, কোনদিন কোন বাচ্চাকে হাত দিয়ে প্রহার করে তো দূরে থাক, কোন একটা বাচ্চাকে কোনদিন ধমক দিয়েছেন এই প্রমাণ কেউ হাদিস থেকে দেখাতে পারবে না। বিপরীতে আমরা কি পাই? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি একাধারে 10টি বছর। কয়টি বছর? 10টি বছর খেদমত করেছি। আমি ছিলাম বয়সে অত্যন্ত ছোট, ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি এটা করতে বলে ওটা করব, এটা করতে বললে আরেকটা করব, ঠিক কিনা? এটা নিয়ে আসো তো, গিয়া সন্তান গিয়া খেলাধুলায় যুক্ত হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক বাচ্চারা, ঠিক না? মেজাজ গরম হওয়ার কথা না। আমরা সন্তানের প্রতি কত রাগান্বিত হই, যে কোনো বিষয় হলে হাত আমাদের মুখের আগে হাত কাজ করে, মুখের আগে হাত কাজ করে। কোথায় পেয়েছে এই সংস্কৃতি? তিনি বলেন একাধারে আমি 10টি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। ফামা ক্বালা লিশাইইন ফাআলতুহু লিমা ফাআলতা, যেই কাজটি আমি কখনো করে ফেলেছি ভুলে, তিনি আমাকে জবাব দিয়ে কথাটুকু বলেন নাই তুমি এটা কেন করেছো। ওয়ালা লিশাইইন তারাকতাহু লিমা তারাকতাহু, কোন কাজ যদি আমি করা ছেড়ে দিয়েছি আমাকে এই কথা বলেন না তুমি এটা কেন করো নাই, এটা কেন করেছো। একটা ধমক পর্যন্ত দেন নাই, মায়ের তো দূরে থাক। সুবহানাল্লাহ, এই ছিল নবী আদর্শ। আর আমরা এখন সন্তানকে মায়ের দিতে অত্যন্ত পটু। আমরা মনে করে থাকি যতই মায়ের দিবে ততই নাকি সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এটা ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আদর্শ আদর করতে হবে, শাসনও করতে হবে, সেটা কৌশলে। সেটা কিভাবে? কৌশলে আদর আপ্যায়ন করে, সুন্দর করে। আপনি যত মারবেন সন্তান তত বিগড়িয়ে যাবে। এই জন্য সন্তানকে আমরা পারতে কখনোই প্রহার করব না, আঘাত করব না, বরং তাদের পেছনে সময় দেব। আমরা সময় দিতে রাজি না, মার দিতে রাজি। সকালবেলা আমি চায়ের দোকানে এসে যদি আড্ডা না দেই, চা সিগারেট যদি না খাই, ফজর নামাজ পড়ে যদি ঘরে যাই, ফজর নামাজ পড়ার সময় আমার বাচ্চাকে যদি উঠে নিয়ে আসি, এসে তারপর ফজর নামাজ আমার সাথে যদি আমার সন্তানরা পড়ে, তাদেরকে নিয়ে যদি আমি চলে যাই বাসায়, এরপর একটু নিজে হালকা পাতলা চা বিস্কুট খেলাম, খেয়ে তারপর পড়তে বসে গেলাম, আমি নিজেও তেলাওয়াত করলাম, সন্তানকেও করানো শিখলাম। কিংবা যদি না পারি হুজুরের কাছে পাঠিয়ে দিলাম, আমি আমার সন্তানদেরকে আগলে রাখলাম। তা কিন্তু নয়, ফজর নামাজ পড়ি আর না পড়ি, পড়ার পর চা দোকানে চলে আসি, সিগারেট খেয়ে গল্প করে দুনিয়ার যত কথা আছে, যা প্রয়োজন নেই, রাজনৈতিক আলাপ সব করে বেড়াচ্ছি। এরপর আসে হুজুরের কাছে বলি, লোকজনের কাছে বলি, সন্তানটা লেখাপড়া করে না, খারাপ হয়ে যাচ্ছে। সন্তানের পিছনে কি সময় দিয়েছি, কি দায়িত্ব পালন করেছি, এটা আমাদের সবার ভাবা উচিত। তাহলে ইনশাআল্লাহ আমরা কি করব? সন্তানের পিছনে সময় দেব। সবাই রাজি আছি তো? নাতির পিছনে সময় দেব, রাজি আছি তো? যে সন্তানটা এখন খুব ছোট, এই সন্তানটাই কিন্তু ভবিষ্যতে আমার মতো বড় হয়ে যাবে, ঠিক না? আমি তখন ধীরে ধীরে দুর্বল হয়ে যাব, ছোট হয়ে যাব, আমি কবরমুখী হয়ে যাব, আমার দাড়ি পাকবে, আমি দুর্বলতার দিকে যাব। কিন্তু সন্তান দিন দিন শক্তিশালী হয়ে উঠবে, আমি সন্তানে নির্ভরশীল হয়ে উঠব। এমন সন্তান ইনশাআল্লাহ তৈরি করার চেষ্টা করব, যে সন্তান আমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। এমন সন্তান নয় যে সন্তানের কারণে মা বাবা আতঙ্কে থাকে, ভয়ে থাকে, ছেলের মনে কষ্ট গেল কিনা, আমার বাবা মা কিছু বলতে ভয় পায়, অনেক হিসাব নিকাশ করে ছেলের সামনে কথা বলে, ছেলের আমার মনে কষ্ট যায় কিনা। ছেলেকে ম্যানেজ করতে করতে তার পুরো দিন পার হয়ে যায়, হয় কি হয় না? কথা বলেন। আমাদের সন্তানের সাথে আমাদের আচরণগুলো অত্যন্ত ভালো হওয়া উচিত। আরেকটি বিষয়, সন্তান হাসির ছলে মিথ্যা কথা না বলা। আমরা সন্তানদেরকে ডাক দিয়ে দিকে আসো, একটা দেবো তোমাকে, বস্তু দেবো, একটা জিনিস দেবো, আসো। আসার পর ধোকা দিলাম, এই তার কোমল হৃদয়ে প্রথম আমি তাকে শিখিয়ে দিলাম যে মিথ্যা কথা বলা যায়, ধোকাবাজি করা যায়।
তার হৃদয়ে এটা গেঁথে গেল, ভবিষ্যতে বড় হবে মিথ্যা কথা বলবে আর ধোঁকাবাজি করবে, ঠিক কিনা? হাসির ছলেও, ঠাট্টার ছলেও, কৌতুকের ছলেও কখনোই মিথ্যা কথা বলবো না, কখনোই ধোঁকা দেব না। আমরা আজকে প্রতিনিয়ত সন্তানের সাথে কাজগুলো করি কি করি না? কথা বলেন। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার একজন মহিলা আসলেন। মহিলা সন্তানকে ডাক দিলেন, আসো এদিকে। নবীজি বললেন, তোমার হাতে কি আছে দেখি। হাত খোলার পর দেখলো ভিতরে একটা খেজুর আছে। নবীজি বললেন, তুমি কি তাকে খেজুরটা দিতে? মহিলা বলল, হ্যাঁ আমি দিতাম। নবীজি বললেন, যদি তুমি তাকে খেজুর না দিতে বরং এভাবে ধোঁকা দিতে, তাহলে তোমার আমল নামার মধ্যে একটা মিথ্যা এবং প্রতারণার গুনাহ লেখা হতো। নাউজুবিল্লাহ বলেন। অতএব হাসির ছলে, কৌতুকের ছলে কখনো সন্তানের সাথে মিথ্যা বলবো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা এই কাজগুলো হরহামেশাই করে থাকি এবং এটাকে গুনাহের কাজ মনে করি না, পাপের কাজ মনে করি না। করাই যায়, ধোঁকাবাজি কিছু কোনো ব্যাপার না। মনে হয় যেন এগুলো দুষ্টমি। দুষ্টমি নয়, দুষ্টমি করা যাবে না। এই ধরনের মিথ্যা দুষ্টমি। সত্যের ভিতরে দুষ্টমি করতে হবে, সত্যের ভিতরে আনন্দ করতে হবে, মজা করতে হবে। আমরা সন্তানদেরকে হারাম খাওয়াবো না, নিজেও খাবো না, সন্তানকেও খাওয়াবো না। হারাম খাওয়ার প্রবণতা আছে, সন্তানদেরকে আমরা খাওয়াই। ভাই, আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই সন্তানটা হারাম খেয়ে লালিত পালিত হয়েছে, সেই সন্তানের দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এটা আমার ক্ষেত্রে যেমন, আমার সন্তানের ক্ষেত্রেও তেমন। হারাম খাওয়ানো যাবে না। প্রতিটি মুসলমানের হারাম হারাম বেঁচে চলা দরকার আছে না নাই? কিন্তু আমরা কি বেঁচে চলি? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। টাকাটা কোত্থেকে আসলো, কোথায় ব্যয় করব, কোন হিসাব নিকাশ আমাদের কাছে নেই। সন্তানদেরকে হারাম খাওয়ানো যাবে না। নিজে তো বেঁচে থাকবোই, বিশেষ করে সন্তানদেরকে খেয়াল রাখবো কোন হারাম খাদ্য যেন তার পেটে না ঢুকে। মনে রাখবেন, আয় করছি অন্যায় ভাবে, খাচ্ছি নিজে, খাচ্ছে স্ত্রী, খাচ্ছে ভাই বোন, খাচ্ছে বাবা মা, খাচ্ছে আত্মীয় স্বজন, সবাই। হিসাব কিন্তু কেউ দিবে না। কে দেবে? কথা বলেন। হিসাব কে দেবে? আমি একাই দেব। আমাকেই হিসাব দেওয়া লাগবে, সবাই কিন্তু দেবে না। এই জন্য বিশেষ করে মাসুম বাচ্চা যারা আছে, তাদের বুঝজ্ঞান হওয়ার আগ পর্যন্ত আমি আমার দায়িত্বে কোন সময় যারা তাদেরকে হারাম না খাওয়াই। হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাকাতের কিছু খেজুর রাখা ছিল। যাকাত রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করা হতো। সেই যাকাতের কিছু খেজুর রাখা ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছিলেন, বাদশা। তিনি হাঁটতে হাঁটতে গিয়ে একটা খেজুর নিলেন, মুখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে আসলেন, আসে বললেন, কাহ কাহ। মানে আমরা বাচ্চাদেরকে বলি না কোনো কিছু মুখ থেকে ফেলে দেওয়ার জন্য, বলি না, মুখ দিয়ে আওয়াজ করি। আরবিতে বলা হয় কাহ কাহ, বের করো, বের করো, ফেলে দাও। বের করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সন্তানটিকে বললেন, আলা তা'লামু আল্লা না নাকুলুস সাদকা। তুমি কি জানো না আমরা নবী পরিবার, আমরা দান খয়রাত সদকা আমরা খাই না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের পরিবার যাকাত খান না, রাসূলের পরিবার সদকা খাবেন না। এটা রাসূলের বৈশিষ্ট্য। উম্মতের অন্যান্য গরিব মানুষ খেতে পারবেন, কিন্তু রাসূলের পরিবার যদি কেউ হয় এবং রাসূলের বংশধর যদি কেউ হয়, গরিব হলেও সে সদকা খাবে না, যাকাত খাবে না। তাদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের জিনিস খেতে নিষেধ করলেন হযরত হাসানকে। আর আজকে আপনি আমি কি পরিমাণ আমাদের অসচেতনতা, আমাদের রিজিকের ভালো মন্দ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কি পরিমাণ অসচেতনতা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সন্তান ব্যাপার আরেকটি দায়িত্ব হলো আদব লেহাজের প্রতি খুব ভালো করে খেয়াল রাখবো। এই সন্তানটা খুব ছোট্ট, যেভাবে শিখাবেন সেভাবে বড় হবে, খেয়াল রাখবেন। আপনি দেখবেন, আপনি একটা হাতুড়ি নিয়ে কাজ করেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার ভাগিনা, আপনার ভাতিজা, আপনার সন্তান এসে সেও হাতুড়ি নিয়ে পিটায়। হয় কি হয় না? কথা বলেন। আপনি দাও নিয়ে কাজ করবেন, দেখবেন পিছন দিয়ে সে এসেও দাও নিয়ে কাজ করতেছে। করে কি করে না? আপনি যা করবেন মুহূর্তে সে সবকিছু ফলো করবে। এই কোমলমতি হৃদয়ের মধ্যে যেভাবে সন্তানটাকে গড়ে তুলবেন, সেভাবে সন্তান গড়ে উঠবে, অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠবে।
এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটা দেখিয়ে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালন করলেন, কিভাবে তাকে আদব লেহাজ শিখিয়েছেন। আরেকজন সন্তান ছিল রাসূলের গৃহে, তার নাম হলো আমর ইবনে উম্মে সালামা। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেক জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে ছাড়াছাড়ি হওয়ার পর রাসূলের স্ত্রী হয়েছেন। তো ওনার আগের ঘরের একটা সন্তান ছিল, সন্তান নাম হলো আমর, বাচ্চা ছেলে, রাসূলের দরবারে থাকতেন। তো বাচ্চা ছেলে হওয়ার কারণে দুষ্টমিতে একটু একটু করতেন, কিন্তু রাসূল কখনোই ধমক দিতেন না, তাকে কোনো সময় ধমক দিতেন না। একদিন কি করলেন, খাবার প্রস্তুত করা হলো, বিভিন্ন আইটেমের খাবার। বাচ্চারা কি করে, এখান থেকে এক খাবলা, এখান থেকে এক খাবলা, এখান থেকে এক খাবলা নষ্ট করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাকে বললেন, ইয়া গুলাম সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। হে সন্তান, যখন খাবে সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে খাবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে। এরপর বাম হাতে নয়, ছোট বাচ্চাদের উল্টাটা একটু বেশি করে, ডান হাত দিয়ে খাবে, খায় বাম হাতে। জুতা পায়ে দেওয়াবেন, খুব কম সন্তানে আছে ডান পায়ে জুতা ডান পায়ে দিবে, দেখবেন বাম পায়েরটা ডান পায়ে দিবে, ডান পায়েরটা বাম পায়ে দেবে, ঠিক না? হয় কি হয় না? এরা কেমন যেন উল্টোটাই করতে পছন্দ করে। তো বাম হাতে খাচ্ছে, বিসমিল্লাহ ছাড়া খাচ্ছে, এখান থেকে এক খাবলা, এখান থেকে এক খাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে সন্তান, যখন তুমি খাবে ডান হাতে খাবে, সামনের দিক থেকে খাবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খাবে। এইভাবে সন্তানদেরকে আদব শিখিয়েছেন, শিষ্টাচার শিখিয়েছেন। মনে রাখবেন একটি কথা, যেই সন্তান আজকে আপনার আমার কাছে অত্যন্ত ছোট, এই সন্তানগুলো খুব আদরের। সন্তানের মুখের হাসিটা দেখলেই সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়টা ভরে যায়, এসে জড়িয়ে ধরতে আরম্ভ করে, কি আনন্দটা লাগে। এই সন্তান কিন্তু আগামীকাল আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ সবগুলো আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ একটা পরীক্ষার বস্তু। কি পরীক্ষার বস্তু? এই সন্তান আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, বলবে, আল্লাহ, আমি ছোট্ট ছিলাম, আমার বয়স কম ছিল, আমার জ্ঞান কম ছিল, আমি বুঝতাম না ভালো মন্দ, আমি বুঝতাম না সত্য মিথ্যা, আমি বুঝতাম না ন্যায় অন্যায়, আমার বাবা আমাকে সঠিক শিক্ষা দেয় নাই, আমার বাবা মা আমাকে আদব লেহাজ শিখায় নাই, আমার বাবা আমাকে উন্নত চরিত্র শিখায় নাই, আমার বাবা মা আমাকে কোরআন শিখায় নাই। আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি, আপনি তাদের উভয়কে আমার সামনে আসেন, আমি তাদেরকে পায়ের নিচে রেখে তারপর আমি জাহান্নামে যাবো, এমনিতেই যাবো না। ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কারা আমাদেরকে সত্য থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাদের দায়িত্ব পালন করে নাই, তাদেরকে এনে দেবে আমাদের সামনে, পায়ের নিচে ফেলে তারপর আমরা জাহান্নামে যাবো, এমনিতে জাহান্নামে যাবো না। নাউজুবিল্লাহ বলবেন না? যে সন্তানটা এখন খুবই আদরের, খুবই ভালো লাগছে, বুকে নিলে একদম পুরো কলেজেটা ভরে যায়। সন্তানের বিষয় যদি দায়িত্ব পালন না করে থাকি, আগামীকালে এই সন্তান আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, আসামির কাতারে দাঁড় করিয়ে তারপর সে জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানের বিষয়ে দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? সচেতন হওয়া দরকার আছে না নাই? আরেকটি দায়িত্ব হলো সন্তানগুলোকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব। কিভাবে গড়ে তুলবো? 7 বছর বয়স যখন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিসের নির্দেশ দেবে তাদেরকে? যারা বলেন নামাজের নির্দেশ দেব, নামাজের প্রতি তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 7 বছর থেকে শুরু হবে। একটু একটু করে নিয়ে গেলেন মসজিদে যেতে। আমাদের অনেক ভাইয়েরা আছে দুর্ভাগ্যজনক, মসজিদে বাচ্চা দেখলে রাগ উঠে যায়। ভাই, কোথায় পেয়েছেন এই রাগ? আপনি এত রাগ দিয়ে মসজিদে আসলেন কেন? বাচ্চারা একটু একটু দুষ্টামি করে, এতে নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভাই, এত রাগ কেন? মিডিল ইস্টে যারা গিয়েছেন তারা দেখবেন, সৌদি আরব, মক্কা, মদিনা সহ সব জায়গায় অনেক ভাইরা বলে থাকেন,
যে বাচ্চারা অনেক দুষ্টুমি করে, কেউ একটা ধমক দেয় না। আসলে ধমক দেবে কি জন্য? তারা তো পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখতে দেখতে এসেছেন। নবীজি কোনদিন কোনো বাচ্চাদেরকে আঘাত করতেন না। হাদিসে আছে নবীজি একবার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ইমাম সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে ইমাম সাহেব? রাসূল মিম্বারে খুতবা দিচ্ছেন, হযরত হাসান এবং হোসেন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে, দেখো নানা ওয়াজ করে। নানা কি করে? ওয়াজ করে। নবীজি খুতবা রেখে এসে তাদেরকে বুকে জড়িয়ে নিলেন। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে দাঁড়ালেন, সিজদায় গেলেন, দীর্ঘ সময় পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না, সিজদায় পড়ে আছেন। তারপর নামাজ যখন শেষ করলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সিজদা করতে দেখলাম, এত দীর্ঘ সময় কেন সিজদা করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন সিজদায় গেলাম তখন আমার নাতি হাসান আমার কাঁধের উপর এসে ভর করে উঠল, আমি তাকে সরাই দেই নাই। যখন সে নিজে নিজে সরে গেল, তারপর আমি সিজদা থেকে উঠে বসেছি। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের ঘাড়ের উপর উঠে বসেছেন নাতি, কিন্তু তিনি তাকে সরাচ্ছেন না। বাচ্চা মানুষ, তাকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দেয়, ধমক দেয়, মসজিদ তার কাছে একটা আতঙ্ক হয়ে যাবে, মসজিদ তার কাছে ভয়ের জায়গা হয়ে যাবে। সে আর মসজিদে আসতে চাবে না। কেন আপনি তাকে ধমক দিচ্ছেন? কেন তাড়িয়ে দিচ্ছেন? কে অধিকার দিল? এটা কখনোই উচিত না। বাচ্চাদেরকে ধমক দেবেন না। অনেক ভাইরা আছে সপ্তাহে আর কোনদিন তেমন একটা নামাজ কালাম করে না, শুক্রবার দিন মসজিদে আসে, টুপিটাও আনতে খেয়াল নাই, পকেট থেকে রুমালটা বের করে রুমালটাকে এভাবে 3 কোণা করে তারপরে এমন করে বেঁধে টুপি বানিয়েছে, বারান্দার মধ্যে বসে আছে এইভাবে। ছোট্ট বাচ্চা একটু কথা বলেছে, এমন জোরে ধমক দেবে, বাচ্চা কথা বলে যা ডিস্টার্ব করলো এর চেয়ে 3 গুণ বেশি ডিস্টার্ব করে থাকে আমাদের এই এলাকার ভাই, দায়িত্বশীল ভাই। এ কথা বলে দায়িত্ব পালন করার দরকার নেই। যুবক ভাইয়ের আপনাদের কাছে করজোর করি বলি, কেউ রাগ করবেন না আমার প্রতি। কোরআন সুন্নাহের কথা বলতে হবে, ঠিক আছে না? কোরআন যাই বলে তাই আমাদেরকে মানতে হবে, হাদিস যাই বলে তাই আমাদেরকে মানতে হবে। মাতবাড়ি নেতাগিরি দেখানোর জায়গা মসজিদ নয়। মসজিদ হলো দিনের জায়গা, সবাই এখানে এসে নত হবে। মসজিদের মধ্যে আওয়াজ উঁচু করে নিষিদ্ধ। সাহাবায়ে কেরামগণ কথা বলছেন, সাহাবীদের গলার আওয়াজ একটু উঁচু হয়ে গেল নবীজির আওয়াজের চাইতে। আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, নবীজির আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ কি উঁচু করবে না। আজকে আমাদের ধমকের কারণে ইমাম সাহেবের ওয়াজের আওয়াজ শোনা যায় না, এত জোরে ধমক দিচ্ছে। কে শিখালো এটা? কে শিখালো এটা? মসজিদ হলো বিনয় হওয়ার জায়গা। অপরাধী হিসেবে আমরা মসজিদে আসছি, আল্লাহু আকবার বলে 2টি হাত উপরে উঠাই, কান পর্যন্ত উঠাই। একজন অপরাধী অপরাধ করলে কি করে বলেন তো? কান ধরে না, আর জীবনে করবো না, শেষ। এ আল্লাহ, যত পাপ করেছি, যত অন্যায় করেছি, আপনার দরবারে কান ধরে দাঁড়ালাম, আর অপরাধ করবো না, আল্লাহ ক্ষমা করে দেন। এ হলো প্রাথমিক পর্যায়ের কান ধরে আল্লাহর দরবারে বিনয় স্বীকার করলাম। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় পর্যায়ে নিজের হাত দুটাকে বেঁধে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ আমি অপরাধী, আসামি, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, জুলুম হয়েছে, অনেক গুনাহ হয়েছে, আপনার দরবারে 2টি হাত পেতে দাঁড়িয়ে গেলাম, হাত পেতে দাঁড়িয়ে গেলাম, আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দেন। এরপর মাথাকে নুয়ে দিলাম আল্লাহর দরবারে, রুকুতে চলে গেলাম, আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দেন। চূড়ান্ত পর্যায়ে নাকে খত দিয়ে আমরা আল্লাহর দরবারে চূড়ান্ত বিনয় প্রকাশ করি, সিজদায় গিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সেই বিনয়ের জায়গা হলো মসজিদের জায়গা। আর সেখানে এসে আমরা ধমক দিয়ে জোর করে, আমরা সেখানে এসে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের হও, এই ধরনের কথাবার্তা বলা উচিত না। তবে মুসল্লি ভাইয়েরা, আমাদেরকে একটু খেয়াল রাখা দরকার, যে বাচ্চাগুলো একেবারেই অবুঝ, মসজিদে আসলে প্রস্তাব করতে পারে এবং বুঝবে না, হঠাৎ করে কান্না শুরু করে দিল, সবার নামাজে ডিস্টার্ব হচ্ছে, ওই ধরনের বাচ্চাকে না আনাই উচিত। কিন্তু যে বাচ্চার মোটামুটি বুঝটুজ হয়েছে, হালকা একটু দুষ্টামি করলেও মসজিদে নিয়ে আসবো, কেউ ইনশাল্লাহ ধমক দেব না, রাগ করবো না, তাড়িয়ে দেব না। রাজি আছি তো ইনশাল্লাহ? এই যে ধৈর্য ধারণ করবো, কার জন্য? আল্লাহর জন্য না নিজের জন্য? আল্লাহর জন্য। এই বাচ্চারাও যার কাছে মসজিদ যেন আতঙ্ক না হয়, মসজিদ যেন তার কাছে ভয়ের জায়গা না হয়।
এই জন্য বাচ্চাদেরকে আমরা অত্যন্ত কোমল হৃদয়ে, অত্যন্ত আদর দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর কি শিখাতে হবে বাচ্চাদেরকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিখ্যাত হাদিস, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার-রিমায়া ওয়া-রুকুব আল-খাইল। তোমরা বাচ্চাদেরকে শিখাও কিভাবে তীর মারতে হয় সেটা। বাচ্চাকে তীর মারা শেখানোর কথা বলেছে। ওয়াস-সিবাহা, সাঁতার কাটা শেখাও। ওয়া-রুকুব আল-খাইল, ঘোড়ায় চড়া শেখাও। সাঁতার কাটা শেখাও, দরকার আছে না নাই? আমরা জমিনে বাচ্চাকে হাঁটা শিখাই, আপু হাঁটো হাঁটো হাঁটো, একটু এক পাও দাও, দুই পাও দাও, হাঁটা শিখাই জমিনে। কিন্তু বাচ্চা পানির সম্মুখীন হতে পারে কি পারে না? পানিতে চলার জন্য তাকে সাঁতার শেখার দরকার আছে না নাই? এই জন্য বুঝি সাঁতার শিখাতে বললেন। আর কি বললেন? ওয়ারুকুব আল খাইল, ঘোড়ায় চড়া শিখাও। বর্তমান যুগে কি ঘোড়ায় চড়া আছে? নেই। অতএব সন্তানকে শিখাবেন কিভাবে গাড়িতে উঠতে হয়, কোন পা আগে দিতে হয়, কিভাবে সতর্ক হয়ে নামতে হয়, উঠতে হয়। বাস থেকে নামলেও পিছন থেকে একটা বাস মেরে দিতে পারে। এই জন্য নামার সময় সতর্ক হয়ে নামবে। বাচ্চাকে এটা শেখানো দরকার আছে না নাই? বাসে কিভাবে চলবে সেটা শেখানো দরকার আছে না নাই? মোটরসাইকেল চালানো শেখাবেন। বর্তমান যুগে যেটা যা প্রয়োজন, ছেলেকে ড্রাইভিং শিখাবেন। অর্থাৎ তার জীবনে চলার জন্য যা স্বাভাবিক, তবে আমরা ন্যূনতম সাইকেল চালানো শিখাতে পারি। এটা দরকার, যে কোনো মুহূর্তে প্রয়োজন দেখা যেতে পারে। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর বললেন তীর মারা শিখাও। তীর মারাটা কোথায়? এখন তো তীর মারা নেই। তাহলে কি শেখাবো আমরা সন্তানদেরকে? সন্তানদেরকে শিখাবো হলো কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়। সন্তানকে শিখাতে হবে কিভাবে জীবনটা সংগ্রাম মুখর হবে। সন্তানকে শিখাতে হবে কিভাবে 10 জন মানুষের মাঝে নিজের টিকে থাকতে হয়। সন্তানকে শিখাতে হবে কিভাবে প্রতিকূল পরিবেশের মধ্যে বেড়ে উঠতে হবে, সেটা শিখাতে হবে। সন্তানকে কখনো নড়ির পুতুল করে গড়ে তুলবেন না। একদম পুরো খাওয়াইয়া মোটা বানিয়ে পোল্ট্রি মুরগির মতো বানিয়ে ফেললাম। কাজ করতে পারে না, কোনো দক্ষতা নেই, বুদ্ধিমত্তা নেই, কিছুই জানে না, কিছুই বুঝে না। সন্তান শুধু এভাবে পড়ে থাকে। এই সন্তানের জীবন অত্যন্ত কষ্টে কাটবে। কাজকর্ম জানে না, কিছুই জানে না, সচেতন না। একজন আর ধোকা দিবে, সে ধোকা খেয়ে চলে আসবে। বাজারে পাঠাবেন মুরগি কিনতে, মুরগি কিনে আনবে, বাড়িতে আনতে আনতে মুরগি মরে যাবে। এই ধরনের অসুস্থ মুরগি নিয়ে আসবে। কথা বুঝাতে পারতেছি? হ্যাঁ। অতএব সন্তানকে সচেতন করে গড়ে তুলতে হবে। এই সংগ্রাম মুখর পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা সন্তানকে শেখাতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন। এরপর আরেকটি কাজ যেটা করতে হবে সেটা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সন্তানদেরকে সঠিক সময়ে বিয়ে দাও। এই সঠিক সময় বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক অভিভাবকরা একটু ত্রুটি করে থাকেন। মেয়েদেরকে বিয়ে যথাসময় মোটামুটি দেওয়া হয়, সমস্যা নেই। কিন্তু ছেলেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সন্তানটাকে। ও একটু নিজের পায়ে দাঁড়াক না। নিজের পায়ে কখন দাঁড়াবে? এখনকার পায়ে চলছে। নিজের পায়ে দাঁড়াক। একটা সন্তান কিন্তু 20 বছর 18-20 বছর হলে বিয়ের উপযুক্ত। এখন তার দায়িত্ব তার কাছে ছেড়ে দেন। সে তার মতো করে জীবন যাপন করুক আস্তে আস্তে। যদি আপনার সামর্থ্য থাকে তাকে পড়াশোনা করান, পড়াশোনা করবে, কিন্তু বিয়েটা আগে দিয়ে দেবেন। তাহলে সন্তান গুণের কাছ থেকে বেঁচে থাকবে। যদি সঠিক সময় বিয়ে দেওয়া না হয়, তাকে প্রতিষ্ঠিত করতে করতে 35 বছর পর্যন্ত নিয়ে গেলেন, সন্তান তারপর প্রতিষ্ঠিত হলো। এই যে দীর্ঘ 15-20 বছর পর্যন্ত গুণা করলো, এই সমস্ত গুণের দায়ভার কে নেবে? আমাদের এই সামাজিকতা এর জন্য দায়ী, আমাদের মুরব্বীরা এর জন্য দায়ী। কখনো এটা করা উচিত নয়। আল্লাহ তাআলা বলেছেন সন্তানদেরকে সঠিক সময় দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হলো, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফারাজ। হে যুবক ভাইরা, তোমাদের যাদের সামর্থ্য আছে সঠিক বয়সে বিয়ে করে ফেলবা, তাহলে গুনাহ থেকে হেফাজত করতে পারবে। রাসূল বলেন বিয়েটা হলো ঈমানের অর্ধেক। যে বিয়ে করলো তার ঈমানের অর্ধেক পূর্ণ হলো। এরপর যারা বাকি অংশ নিয়ে সে আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ, তার মনটা এখন একটা স্থিরতায় চলে আসলো। এই কাজগুলো আমাদের সঠিক সময় করতে হবে। সর্বশেষ যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে ইরশাদ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন সন্তানদের ব্যাপারে সুন্দর আচরণ করবে। ছেলেকে দিবে যতটুকু, মেয়েকে দিবে তার অর্ধেক।
ভাগটা সমানভাবে করতে হবে, সমানভাবে ভাগ করে সন্তানদেরকে তাদের অধিকার বুঝিয়ে দেয়। এই ধরনের দায়িত্বশীল বাবা বা সন্তানের সমাজে খুব কম আছে। সবকিছু ছেলেদের নামে লিখিয়ে দেয় আর মেয়েকে বলে মামনি তোমার জন্য দোয়া করে দিলাম। হ্যাঁ, কি সুন্দর কথা। আপনি মেয়ের জন্য দোয়া করে দিলেন, সবকিছু ছেলের নামে লিখিয়ে দিলেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? দোয়া তো আপনি করবেন, ছেলের জন্য করবেন, মেয়ের জন্য করবেন, সবার জন্য দোয়া করবেন। কিন্তু এর আগে ইনসাফ কায়েম করা দরকার আছে না নাই? আগে ইনসাফ কায়েম করবো, তারপর দোয়া করব নাকি? মামনি তোমার জন্য দোয়া করলাম, বাবা তোমার জন্য দোয়া করলাম, সবার জন্য দোয়া করব, কিন্তু ইনসাফ কায়েম করা দরকার আছে না নাই? সন্তানদের মাঝে যদি সুষম বন্টন করা না হয়, আল্লাহর দরবারে কিয়ামতের দিন অপরাধী হয়ে দাঁড়িয়ে যেতে হবে। হযরত নুমান বিন বাশীর থেকে বর্ণিত আছে, তার বাবা সুষম বন্টন করে নাই, তিনি নবীজির দরবারে এসে কমপ্লেইন করলেন। নবীজি বললেন যে তাকে অপরাধী হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। অনেক বাবারা আছেন জায়গা জমিন ভাগ করেন, সুষম বন্টন করেন না। কি করে? বাড়ির উপর যে জায়গা আছে, যে সন্তানকে তার খুব ভালো লাগে, সন্তানের সাথে সম্পর্ক ভালো, তাকে বাড়ির উপর জায়গা দেয়। রাস্তার পাশে যে জায়গাটি আছে, যে সন্তান তার কাছে খুব ভালো, তাকে ওই জায়গাটি দেয়। আর যার সাথে সম্পর্ক তেমন একটা ভালো নেই, তাকে দেয় হাওরের মাঝখানে, তাকে দেয় বাগানের ভিতরে, ছাড়া বাড়িতে, যে বাড়িতে মানুষ তেমন একটা বসবাস করে না, দিনের বেলায় ভূতের ভয়ে দেয় না, তাকে ওই জায়গা দেয়, ওখানে গিয়ে বাড়ি করে। আছে না নাই? এই বেইনসাফি সর্বক্ষেত্রেই আছে। অনেকে আছেন তার সন্তান 3 জন 4 জন বিদেশে আছে না নাই? অনেক মুরব্বীরা এখানে আছেন। এক ছেলে খুব ভালো ইনকাম আছে, টাকা পয়সা ভালো ইনকাম হচ্ছে, টাকা বাড়াচ্ছে বাড়িতে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। যখন জায়গা জমিন কিনা হবে, কার নামে কিনা উচিত বলেন তো আপনারা? হ্যাঁ, যে ছেলে টাকা দিয়েছে তার নামে কিনা দরকার। কিন্তু সমাজ কি বলে? সমাজ বলে বাবা বেঁচে থাকতে আবার সন্তানের নামে কেন জায়গা জমিন? তো কিনা হয় বাবার নামে। সন্তান হলো 4 জন, টাকা দিয়েছে 1 জন, এরপর বাবার নামে জমিন ক্রয় করলো, অনেক জমিন। বাবা যখন মারা গেল, জমির মালিক কে হবে বলেন? হ্যাঁ, 4 সন্তান মালিক হবে সমান ভাবে, অথচ 4 সন্তান কিনে নাই, কিনেছে মাত্র 1 জন। এরপর কি হয়? সন্তানে সন্তানে মারামারি। পৈতৃক সম্পত্তি আমাদের, বাবা রেখে গেছে, বাবার সম্পদ। আর আরেকজনে বলে আমার টাকা দিয়ে বাবা কিনেছে, বাবার নামে কিনেছে আর কি। সন্তানে সন্তানে মারামারি আছে না নাই? কথা বলেন। এটা বাস্তব ধর্মীয় আজ কোনো কিচ্ছা কাহিনী নয়। যেগুলো সমাজে ঘটছে সেই ধরনের কথাবার্তা গুলো বলার চেষ্টা করছি, যেন আমরা সংশোধন হতে পারি। যে সন্তান টাকা দিয়েছে তার নামে ক্রয় করবেন। সে যদি অনুমতি দেয় যে না সমস্যা নাই, আপনার নামে কিনে নেন, আপনি মারা গেলে সব ভাই আমরা সমানভাবে মালিক হবো, তার মনে যদি কিছু না থাকে তাহলে অবশ্যই কিনতে পারেন নিজের নামে। না হলে কিন্তু আপনার নিজের নামে সম্পদ ক্রয় করবেন, সব সন্তান মালিক হবে। পরবর্তী দেশে সন্তানরা মারামারি করবে অথবা সন্তানের সন্তানরা মারামারি করবে, তখন ঝগড়া মারামারি চলতে থাকে। সন্তানরা খালি বলে আমার চাচারা খারাপ, আমার জ্যাঠারা খারাপ, সব চাচারাই খারাপ, জ্যাঠারাই খারাপ, আমরা সবচেয়ে ভালো। এই গ্যাঞ্জাম গুলা কারা তৈরি করে গেছেন? মুরব্বিয়ানে কেরামগঞ্জ যারা আছেন কিছু কিছু ভুলের কারণে। আল্লাহ আমাদেরকে সঠিক কাজ করার তৌফিক দান করেন। অনেক জায়গায় জায়গা জমি নিয়ে অনেক গ্যাঞ্জাম আছে, মুরব্বিরা চাইলে সমাধান করে দিতে পারে, বসে সমাধান করে না, সে অবস্থায় কবরে চলে যাচ্ছে। দিন দিন যত প্রজন্ম বাড়ছে, গ্যাঞ্জাম তত বাড়ছে, মারামারি তত বাড়ছে। এই সবগুলা দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, যে আপনি এখন দায়িত্ব পালন করছেন না, সঠিকভাবে ভাগ করে দিচ্ছেন না। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন। তাই আল্লাহ তাআলা সর্বশেষ বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন সন্তানদের ব্যাপারে, তোমরা সেখানে অবশ্যই সুষম বন্টন করবে। ছেলেকে যতটুকু দিবে, মেয়েকে দিবে তার অর্ধেক, সমানভাবে দিয়ে তারপর তুমি যা ইচ্ছা তা দোয়া করতে পারো, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এই দায়িত্বগুলো যারা পালন করবে তাদের ব্যাপারে সুসংবাদ আছে। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুসংবাদ দিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যারা ভালো কাজ করবে, সঠিক পথে চলবে,
এবং তাদের উত্তরাধিকাররাও তাদের এই সঠিক কাজের ক্ষেত্রে অনুসরণ করবে। অর্থাৎ বাবাও ভালো কাজ করেছে, সন্তানও ভালো কাজ করেছে, মাও ভালো কাজ করেছে, সন্তানও ভালো কাজ করেছে। বাবাও ভালো কাজ করেছে, সন্তানও ভালো কাজ করেছে। এই ক্ষেত্রে এই যে একজন আরেকজনকে অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, বাবাকেও আল্লাহ তাআলা যেভাবে জান্নাতে নিয়ে যাবেন, বাবার সন্তানকেও ইনশাআল্লাহ তার সূত্র ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর কি হাদিসে পাকে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়, আর কোন আমল করতে পারে না। আমরা কিন্তু যা আমল করে জীবিত থাকা অবস্থায়, নিঃশ্বাস শেষ, এরপর আর কিছুই আমরা করতে পারবো না। 1,00,000,000,000 বার যদি সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, কোনো সওয়াব নেই। যদি কবরের মধ্যে 1000 বার কোরআন কারীম খতম দেয়, কোনো সওয়াব আছে? নাই। সব আমল কিন্তু দুনিয়াতে থাকবে, কিন্তু যখন আমরা মৃত্যুবরণ করব তখন আমাদের আমল চালু থাকবে 3টি মাধ্যমে। কয়টি মাধ্যমে? 1 নাম্বার, যদি কোনো সদকা জারিয়া রেখে যাই। 2 নাম্বার, যদি কোনো নেককার সন্তান রেখে যাই, সন্তান দোয়া করবে, আমার কবর আমল বুঝতে থাকবে। এরপর যদি দুনিয়াতে কোনো ইলম রেখে যাই, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার সন্তান গড়ে তোলার তৌফিক দান করেন। এই সন্তানগুলো যেন পরকালে আমাদের জন্য নাজাতের উসিলা হয়, সেই তৌফিক দান করেন। সন্তানগুলো যেন আমাদের আযাবের কারণ না হয়, সে থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইনশাআল্লাহ নামাজের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই